নমস্কার সবাইকে। তো আজকে চলে এলাম একটা নিরামিষ পনিরের রেসিপি নিয়ে। তাহলে চলো আমি কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই দেখো আমি এখানে 400 গ্রাম পনির নিয়েছি। এটা আমুলের প্যাকেট দুটো নিয়েছি। আর এদিকে একটা মশলা বানিয়ে নেব, তার জন্য নিয়েছি এখানে প্রায় 10-12টা কাজু, আর নিয়েছি 1 টেবিল চামচ চারমগজ, নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত, আর নিয়েছি 4-5টা কিশমিশ। এটাকে শুকনো একবার ঘুরিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে প্রায় 3 টেবিল চামচ মতন আমি টক দই দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো মতো পেস্ট করে নেব। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম, দিয়ে এটাকে পেস্ট করে নেব। আর একদিকে আমি আরেকটা মশলা বানিয়ে নিয়েছি। দেখো আদা আর কাঁচা লঙ্কা। এদিকে দেখো পনিরগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবারে পনিরগুলো ভেজে নেব। তো তেলের মধ্যে সামান্য 1 চুটকি নুন আমি দিয়েছিলাম ছড়িয়ে, এতে করে পনিরগুলো তলায় ধরে যাবে না। তারপর সমস্ত পনিরগুলো আমি এখানে দিয়ে ভেজে নিয়েছি। তো পনিরগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, ওই একবার হালকাভাবে একবার উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নেব। তো দেখো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে সরাসরি দিয়ে দিচ্ছি একটু গরম জলের মধ্যে। এখানে একটা পাত্রে হালকা জল গরম করে নিয়ে তার মধ্যে নুন দিয়ে আমি রেডি করে রেখেছিলাম, সেই জলের মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম। এতে করে কী হবে, রান্নার পরেও কিন্তু পনিরগুলো একদম নরম থাকবে। তো চলো পনির তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে এবারে এর মধ্যে আমি একটা ফোড়ন দিয়ে দেবো। তো দিয়েছি 1/2 চা চামচ সাদা জিরে, নিয়েছি 3টে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। এবার ফোড়নটা একটুখানি নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, কাশ্মীরি লঙ্কাটা দিলাম কালারের জন্য। তো সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নেব। দেখো মশলা কষানো হয়ে গেছে। এবারে যে কাজু আর চারমগজের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। তো এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে তলায় পুড়ে যাওয়ার চান্স আছে, কারণ বাদাম যেহেতু আছে। তো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম সামান্য একটু চিনি, 1/2 চা চামচেরও কম। চিনিটা তোমরা চাইলে স্কিপও করতে পারো। তারপরে এখানে দিয়ে দিয়েছি 1 বাটি দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল। তারপর আমি এখানে 1/2 বাটি জলও দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তো দেখো ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো, তবে এটা জল সমেতে আমি দিয়ে দেবো। তো এটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ মতো দেবে। আর দিয়ে দিলাম সামান্য একটু শাহি গরম মশলা গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নেব। এবার কিন্তু আর বেশিক্ষণ আমি এটা রান্না করব না, পনির এমনিও রান্না হতে বেশি সময় লাগে না। তো ওই 2-3 মিনিট মতো এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। তো তারপর সবশেষে আমি দিয়ে দিচ্ছি একটুখানি রোস্টেড কাসুরি মেথি। এটা আমি কিন্তু আগের থেকেই মানে হালকা খোলায় ভেজে তারপর এটাকে হাত দিয়ে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম। তো ব্যাস রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। একটুখানি ফুটিয়ে নিয়ে এটাকে আমি এবার গ্যাস বন্ধ করে দেবো। তবে দেখো ঝোলটা আমি এতটাই রেখেছি, যেহেতু রান্নার সঙ্গে সঙ্গে তো আর খাওয়া হয় না, কিছুক্ষণ পরে খাওয়া হয়, ততক্ষণে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে যায়। তো তোমরা এটা অবশ্যই নিজেদের পছন্দ মতো রাখবে, যতটা রাখতে চাও গ্রেভি সেই হিসাবেই রাখবে। তো তারপর দেখো এটা রান্নাটা আমার একদম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপর কিন্তু পরিবেশন করব। তো আজকে আমি এটাকে লুচির সঙ্গে পরিবেশন করেছি। তোমরা এটা ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারো। এটা খেতে দুর্দান্ত হয়। তো বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো আসি, টাটা।